নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে এসেছি। গতকালকে আমি বলেছিলাম আমার ছেলের একাদশী গেছে, তা আজকে ও আমার কাছে বায়না করেছে যে আমি ওকে একটা স্পেশালভাবে চিকেনটা রান্না করে দিই। সেই রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবারে আমি কি কি লাগছে চিকেনটা বানানোর জন্য সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমি খুব অল্প পরিমাণেই নিয়েছি চিকেন, যেহেতু আমার ছেলের জন্যই করব। এখানে আমার 400 থেকে 450, 500-র কাছাকাছি চিকেন রয়েছে। আর এই চিকেনটা আমি ব্রেস্ট পিস নয়, এটা লেগ পিস থেকে আমি টোটালটাই নিয়েছি। ঠিক আছে, এবারে এইটা যেটা প্রথমে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে এখানে গোলমরিচ বাটা আর পাতিলেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ টাইম আমি রেখে দিয়েছি। মোটামুটি 1-2 ঘন্টা 3 ঘন্টা আপনারা যতক্ষণ টাইম রাখবেন এটা করে রাখবেন। এই যে দেখবেন এইটা একটা জল বেরিয়ে এসছে, এই যে এখান থেকে একটা যে জলটা বেরিয়ে এসছে সেই জলটা আমি ফেলে দেবো। তাতে করে কি হয়, এই চিকেনের থেকে যে আঁচটানি একটা গন্ধ আসে ওটা চলে যায়, ওটা রিমুভ হয়ে যায়। এই জন্য আমি এটাকে প্রথমে এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। বাকি প্রসেসটা আমি কিভাবে করি সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি, ফিরে আসছি। আচ্ছা, আমি জলটাকে, যেটা এক্সট্রা একটা জল বেরিয়েছিল সেই জলটা আমি একেবারে পুরোপুরি ফেলে দিয়েছি। এরপর আমি যেটা কি করবো সেটা হচ্ছে আমি এখন গ্যাসটাকে অন করে নিলাম। গ্যাসের মধ্যে অনটা করে নিয়েছি, আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি। আমি প্রেশার কুকারে রান্নাটা করব। এখানে প্রেশার কুকারটা গরম করে নিয়েছি অলরেডি। এবার আমি এটাতে একটু তেল নিয়ে নেব। আমি আজকে সর্ষের তেলে রান্নাটা করছি। এটাতে সাদা তেলেও রান্না করা যায়, কিন্তু আমি সর্ষের তেলটা খুব অল্প পরিমাণে দেবো, একদম বেশি দেবো না, একদম অল্প পরিমাণে। অ্যাকচুয়ালি আমার ছেলে তো চিকেন একটু খেতে ভালোবাসে, তো যখনই এরকম সিচুয়েশন হয় তখন আমি একটু এভাবেই স্পেশালভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমার তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি এখানে মোটামুটি এই চামচে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর দেব দুটো তেজপাতা। এরপরে যেটা করবো, এটা অলরেডি ভাজা ভাজা রয়েছে, চিকেনটাকে ছেড়ে দিই। ম্যারিনেট করা চিকেনটাকে ছেড়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব, ভেজে নেব। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করার সময় না চিকেনের লেগ পিসের মাংসটা নেওয়ার, কারণ ব্রেস্ট পিসে তো বেশি একটু কী বলবো শক্ত হয়, ফাইবারটা বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন যাতে লেগ পিসের সাইডে এই মাংসটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাতে একটু ভালো হয়। তো এটা আমি ব্রেস্ট পিসের সাইডের মাংসটা দিয়ে করি না, আমি লেগ পিসের সাইডে মাংসটা দিয়ে এটা করি। আচ্ছা, এটা ততক্ষণ একটু হালকা একদম লো ফ্লেমে আমি রেখে দিয়েছি, এটা আস্তে আস্তে একটু ভাজা হবে। আর এর মাঝখানে আমি একটা মশলা রেডি করে নেবো। নিয়েছি 2-4টে কাজু নিয়েছি, 2-4টে কিশমিশ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা ছোট্ট মতন পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, আর মেশাবো একটু ধনে গুঁড়ো এখানে মেশাচ্ছি 2 চামচ মতন। এই চামচে 2 চামচ মতন ধনে গুঁড়ো মিশিয়ে নিলাম। আর 1 চামচ মতন আমি গোটা ধনে, গোটা জিরে একসাথে করা আছে, এটাকে আর একটুখানি পরিমাণ নিয়ে নিলাম।
সাথে দিচ্ছি লবণ, এই চামচে 2 চামচ লবণ দিলাম। দিচ্ছি এই চামচে 1 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম, এরকমভাবে দিয়ে দিলাম। আর সামান্য একটু মিষ্টি দিয়ে এটাকে এখন আমি পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিই সামান্য। এবার বন্ধ করে দিলাম, পেস্ট করে আবারও ফিরে আসছি। আর পেস্ট করা হয়ে গেছে, আর মশলাটা ঠিক এরকম হবে। এবার আমি এটাকে কি করব, এটার মধ্যে দিয়ে দেব। আমার যতটা পরিমাণ আমি ততটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে এটাকে কষাতে থাকবো। ব্যাস, আর আমি এখানে কিছু মশলা অ্যাড করবো না। এভাবে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আস্তে ধীরে কষিয়ে নেব। আর এই মাঝখানে আমি একটু সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে হলুদ না দিতেও পারেন, হলুদ আমাদের শরীরের পক্ষে ভালো, তাই জন্য আমি একটু হলুদ অ্যাড করে দিলাম। এইভাবে আস্তে আস্তে একটু কষিয়ে নিই। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমরা একটু কষিয়ে নেব। আচ্ছা, আমার এটা মোটামুটি একটু একটু তেল ছেড়ে আসছে। এই সময় আমি খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, যেটুকুন দরকার আমার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। কেউ যদি আলু পছন্দ করে তাহলে আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে আলু অ্যাড করছি না। এইভাবেই চিকেনটাকে রান্না করছি, কারণ যেহেতু একটু স্পেশালভাবে করছি, পাতি মুরগির ঝোল নয়, সেহেতু আমি আলু অ্যাড করলাম না। আচ্ছা, এই অবস্থায় আপনারা মাংসটাকে কষিয়েও সিদ্ধ করে নিতে পারেন ঢাকা চাপা দিয়ে দিয়ে। কিন্তু যদি কারোর হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা কি 2টো সিটি দিয়ে দিতে পারেন। আমি যেমন এখানে 2টো সিটি দিয়ে নেব। একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমার এইটা হচ্ছে চিকেনের লুক। আর একটু সামান্য আমি জলটাকে মারবো, আর একটু এটা শুকাবো। এখানে আমি লবণ মিষ্টি সব ব্যালেন্স আছে কিনা আমি চেক করে নিয়েছি, সবই ঠিকই আছে। আপনারা চাইলে মিষ্টি স্কিপ করে যেতে পারেন, আর যদি মন হয় কারোর তাহলে একটু টেস্টের জন্য দিতেই পারেন। আচ্ছা, এখানে আমি যখন আপনারা এই রান্নাটা কমপ্লিট হওয়ার পর নামাবার আগে আপনারা এখানে একটু সামান্য ধনেপাতাও অ্যাড করতে পারেন, সামান্য গরম মশলাও অ্যাড করতে পারেন,
কিন্তু আমি দুটোর মধ্যে কোনোটাই কিছু অ্যাড করব না। আমি এখানে একটু নামাবার আগে একটু কাসুরি মেথি অ্যাড করে দেবো, যেটা আমি এখন করে দিচ্ছি। আমি এখানে কাসুরি মেথিটাকে এভাবে হাত দিয়ে একটু ডুলে নামানোর আগে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এবার এটা আমরা নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। এবার আমরা এটা নামিয়ে নেব। এখানে আমি কম কোয়ান্টিটির চিকেন দিয়ে রান্নাটা করেছি। যখন আপনাদের বাড়িতে গেস্ট আসবে, আপনাদের ফ্যামিলি মেম্বারের অনুযায়ী আপনারা চিকেন নিয়ে, পরিমাণ মতন চিকেন নিয়ে, পরিমাণ মতন মশলা দিয়ে এটাকে রান্না করবেন। এবং আমার অনুরোধ রইল, একবার আপনারা এই প্রসেসে চিকেনটাকে রান্না করবেন। মুখের স্বাদ তো বদল করবে, আর সবাই এইভাবে রান্নাটা করুন। এতে করে একটু আলাদা রকমের চিকেনের টেস্ট অনুভব করা যাবে। সবাই এতে একটু আনন্দ লাভও করবে, মানে এটাই বলতে চাইছি। আচ্ছা, এইটা আপনারা রুটির সাথেও খুব ভালো যাবে, এটা পরোটার সাথেও খুব ভালো যাবে, এটা আপনারা খিচুড়ির সাথেও কিন্তু খেতে পারেন, ঠিক আছে? তো তারপরে রাইস বলতে এটা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যাবে, এটা জিরা রাইসের সাথেও খুব ভালো যাবে। তো আমার অনুরোধ রইল, আপনারা এইভাবে একবার চিকেনটাকে রান্না করে দেখুন। আর একটা চিকেনের অন্য টাইপের রেসিপি উপভোগ করুন, এটা আমি চাই। সেই জন্য যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও আগামীকাল ফিরে আসব। তা করতে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি সমাপ্ত করছি। ধন্যবাদ।